বিড়ি খাওয়াও জায়েজ। আরে প্রাণ ওই লাইটার দে। কিন্তু আগুন ধরা ধুমোটা না হারাম, ওই ধূমপান করলেই শরীরে দুর্গন্ধ হয়। এটা একটা কাজ, কামরা কি ঠিক করলেন? আপনি যে কইলেন বিড়ি খাওয়া যায় আছে, আবার পরে ওইটুক কইলেন কে? আর বিড়ি যদি টাইনে খাওয়া হারাম হয়, তাইলি ওই বিড়ি বাদ দে মহাখালীও হারামি, তবে টাইনে খাওয়ার চেয়ে বাদ দে কিংবা বস্তা করে খাওয়াটাও ওর চেয়ে বেশি ক্ষতি হয়। আর শরীরে নিজের ক্ষতি নিজে করাটাই হারাম। ওই প্রান্ত, ওই আসিফ হুজুরের ওয়াজ কোন জায়গায় রে? ও দোস্ত, আর কারো ওয়াজ শুনি আর না শুনি আসিফ হুজুরের ওয়াজ কিন্তু আমার শোনাই লাগবে দোস্ত। ওই জায়গা না, ওই স্টেজে ওই গুলশিত মেয়েরা ওঠে। আরে বেটা, হুজুর করে মানে জায়েজ, সব জায়েজ। যাবি নাকি দেখো? আমি যাবো, তুই না গেলি রাখ শালা। বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। এই যে দেখছেন দেখছেন দেখছেন, এই বয়সে কি কথা কয়! আমি উনার বিগ ফ্যান, বিগ পাংখা, বিগ এসি, উনার বাড়ির যা কিছু আছে সবকিছুই আমি যেগুলো ফ্যানের মতো চলে। কিন্তু যারা কম উনি এই বয়সে সব পোল্ট্রি নিছে, উনি পোল্ট্রি নন লোক কিনা আমি বিশ্বাসই করি না। আমি যদি কোনো সময় সুযোগ পাই, জীবন দিয়ে হলে উনার সাথে সেলফি নিয়ে ফেসবুকে আপলোড দেবো। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছিলাম, ইউনূস সাহেব, আপনি কোন নবীর নাম নিয়ে আপনি সুদের ব্যবসা করেন, আপনার খবর আছে? কে বলে? তারেক মনোয়ার হুজুর একজন টাকাবাজ। দেখুন, বাঘের বাচ্চার মতো সাহস তার। বর্তমান সরকারকে নিয়ে কি বলেছে দেখুন। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, 30,000 কোটি গতবার আছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাগা, আল্লাহ তোরে বরকত দেখ। এ আমারে কাগা কই দেখছে। কিরে পলাশকে রোস্ট করবি না? তোর কি মনে হয় এই ভিডিও ডক্টর ইউনূস দেখার পর আমি বাঁচতানি? আরে আয় আয়, সমস্যা নাই, এই ভিডিও আমি আপলোড দিবার না, কিছু চল আবার রোস্ট করবো। 1990 সাল আমার হাতে কালেমা পড়লেন ব্রিটিশের একজন বড় মহিলা। 1990 সালে অডিয়েন্স, 1990 সালে মনে হয় আরো কোনো ঘটনা ঘটছিল। ব্রিটিশ মডেল ছিলেন তিনি। তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব। 90 সাল ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। আমি প্রথমে এটা চিনতাম না। রানীর প্রাসাদে একবার দাওয়াত হলো, আমি লন্ডনে গেছি, ওখানে ইমামদের দাওয়াত। আমি ছোট ইমাম তখন, 1990 সাল। তখন টিচার, শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কারও আছে আমার ব্যাডমিন্টনে। ওই ধরেন যে এক বেজে 10 জন লোক থাকলি পারে, ওই একজন চাপাবাজ থাকেই। তাই বলে কি বাকি 9 জন মিলে একজনের চাপা ধরে ফেলায় নাকি? ধরে ফেলায়, কিন্তু প্রকাশ করে না। আপনারাও তো আছেন, সব একবারে ধরে ধরে কয়া দেন। তার চেয়ে ভালো হয় কি যে অ্যাটম খান আর চাপার জোর বানান। আমি 5 এর থেকে দাখিল পরীক্ষা দিয়ে দিছি, মধ্যখানে আর পড়ি নেই। দূর, আপনি কি কন? আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বই খুলে দেই নাই, তাও আমি যা পোলা মানে টিউশনি করাই।